বাধ্য হয়ে এই যে দাসী, এই দাসীকে, এই হাজারকে, যাকে আমরা বিবি হাজেরা বলে চিনি, এই হাজেরাকে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উৎসর্গ করলেন। এবং সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কনকিউবাইন, যেটাকে আরবিতে মিলকুল ইয়ামিন বলে, দাসী হিসেবে গ্রহণ করলেন, যেটা ইসলামে সেমি ওয়াইফের একটা স্ট্যাটাসে থাকে, অর্থাৎ স্ত্রীর চেয়ে কিছুটা নিম্ন পর্যায়ের একটি মর্যাদা নিয়ে স্বামীর সাথে থাকা। সেই সময়কালে এটা বৈধ ছিল। তিনি সৈয়দনা ইব্রাহিমের সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে তারা থাকতে শুরু করলেন এবং সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরার কোলকে আলোকিত করে এক ফুটফুটে নবজাতক সন্তানের আগমন ঘটলো এবং সেটাই হচ্ছে সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম জাবিহুল্লাহ। দাসীর গর্ভে যখন সন্তান চলে আসলো ইসমাঈল আলাইহিস সালাম, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বেশি ভালোবাসতে শুরু করলেন, সন্তানকে সময় দিতে শুরু করলেন। এটা বিবি সারার ইগুতে যেয়ে লাগলো, তিনি এটাকে পছন্দ করলেন না। তিনি সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি আপনার সন্তান এবং এই হাজেরাকে দূরে কোথায় রেখে আসুন, আমাদের সাথে এরা থাকতে পারবে না। এবং আল্লাহ তাআলাও একই আদেশ করলেন। সৈয়দনা ইব্রাহিমের আলাইহিস সালামের উপর যে বড় বড় কয়েকটি পরীক্ষা ছিল, এটি ছিল অন্যতম একটি পরীক্ষা। কারণ সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন, তখন সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। 86 বছর বয়সে যখন একজন বাবা নতুন ফুটফুটে নবজাতক সন্তানকে দেখতে পান, ঠিক ওই মুহূর্তটাতে নিজের সন্তানকে আল্লাহ তাআলা বললেন যে আপনি মরুভূমিতে রেখে আসুন, হাজেরাকে এবং ইসমাইলকে মরুভূমিতে রেখে আসুন। এটা আসলেই অত্যন্ত বড় ধরনের একটি পরীক্ষা ছিল সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে। এবং সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহ তাআলা লোকেশন ঠিক করে দিলেন যে ফিলিস্তিন থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে মক্কার মরুভূমিতে তাদেরকে রেখে আসতে হবে। বিশাল আবার এক লম্বা সফরের জন্য তিনি রওনা হলেন। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়ে, দুধের শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কার মরুজমিনে তিনি রেখে আসলেন। হাজেরা এই সিদ্ধান্ত দেখে তিনি অবাক হলেন। দুধের বাচ্চা এবং হাজেরাকে সামান্য কিছু খেজুর আর একটা মশকে কিছু পানি দিয়ে তিনি মরুভূমিতে মক্কার মাঝখানে রেখে চলে আসছেন। বিবি হাজেরা পেছন থেকে ডাকতে শুরু করলেন, হে ইব্রাহিম। কিন্তু সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। বিবি হাজেরা বারবার ডাকলেন এবং এক পর্যায়ে বললেন যে, ইব্রাহিম, অন্তত এতটুকু বলে যান যে আপনি যে এই মরুভূমিতে আমাদেরকে সামান্য খেজুর আর পানি দিয়ে আপনার দুধের শিশুকে আর আমাকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ তাআলার ইচ্ছায়? সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছায়। হাজেরা তখন বললেন, ইদান লা ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ তাআলা কখনো এখানে আমাদেরকে মরতে দেবেন না। তিনি এখানে আমাদেরকে টিকিয়ে রাখবেন, তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, তিনি আমাদেরকে ধ্বংস হতে দেবেন না। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এবং হাজেরাকে সেই তপ্ত মরুর বুকে রেখে যখন